হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিথিকা সোম কিচেন। আমার আজকের রেসিপি কলমি শাকের শুক্তো। তো চলো আমি তোমাদের দেখাবো কী কী উপকরণ নিয়েছি। আমি এখানে কলমি শাক নিয়েছি এক আটি। কলমি শাকের আমি পাতাগুলো দিইনি, শুধু ওই ডাঁটাগুলোর মাথাগুলো দিয়েছি, ডগাগুলো এরকম ডগাগুলো দিয়েছি আমি। বেশি পাতা দিলে ভালো লাগবে না, ডগাগুলোই বেশি ভালো লাগে। নিয়েছি এখানে ঝিঙে একটা, এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। নিয়েছি সজনে ডাঁটা, নিয়েছি এখানে পেঁপে ছোটো ছোটো সরু সরু করে কেটে নিয়েছি। এখানে আছে একটা গাজর, এখানে আছে মিষ্টি আলু একটা, আর এখানে একটা আমি উচ্ছে নিয়েছি, লম্বা লম্বা কেটে দিয়েছি। আর এখানে আছে বড়ি ছোটো এক বাটি নিয়েছি, সরষের তেল, লবণ। আর এখানে আছে রাঁধুনিটা আমি হালকা ভেজে গুঁড়ো করে নিয়েছি, খুব সুন্দর, তাহলে সেন্ট হবে একটা। এখানে নিয়েছি আমি ফোড়নের জন্য আদা কুড়িয়ে নিয়েছি, নিয়ে আছে রাঁধুনি আর অল্প পাঁচফোড়ন, এটা আমি ফোড়ন দেবো। আর এখানে নিয়েছি আমি ছোটো এক বাটি দুধ। তো চলো সবার প্রথমে আমি রেসিপিটা শুরু করব। দেখো আমি এখানটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা আমার গরম হয়ে গেছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছিলাম আমি। এবার আমি সর্ষের তেল দিয়ে দেবো। আমি বড়ি ভাজার জন্য তেল দিলাম, অল্প করেই দিলাম, যেহেতু বড়িটা ভাজবো আমি। এবার আমি বড়িটা সেই ভিজিয়ে নেব, ভিজালে তাহলে তেল টানবে না। আমি সেদিনকেও দেখিয়েছি, বড়িটা আমি হালকা ভিজিয়ে সঙ্গে সঙ্গে তুলে নেব। তেলটা একটু গরম হবে, তেলটা আমার গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো বড়িটা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার এটা আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো বড়িগুলো লাল করে ভেজে তুলে নিয়েছি আমি। এবার আমি উচ্ছেটা ভেজে নেবো আগে। আমি একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে, এবার উচ্ছেগুলো আমি লাল করে ভেজে নেব। এবার উচ্ছেটা আমি লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার আমি কিন্তু একটু তেল দিয়ে দিয়েছি, এবার আমি ফোড়নটা দেবো। দিয়ে দেবো আমি পাঁচফোড়নটা, রাঁধুনি, দিয়ে দেবো আদা কুচিটা, গ্রেট করা আদাটা, একটু ভাজা ভাজা করে দিলাম। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। মিষ্টি আলুটা, গাজর, পেঁপে, আর ঝিঙেটা। আর সজনাটা একটু পরে দেবো, আর কলমি শাকটা একটু পরে দেবো। এটা একটুখানি ভাজা ভাজা করে নেবো আমি। দেবো অল্প লবণ, এটা আমি হালকা ভেজে নেব। তারপর সবজিটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প চিনি আর হলুদ। এটা তোমাদের আমি দেখাতে ভুলে গেছিলাম, অল্প চিনি আর অল্প সামান্য হলুদ, বেশি না। এবার আমি দিয়ে দেবো কলমি শাকটা, এই কলমি শাক যে ডাঁটাগুলো রেখেছিলাম আমি কেটে, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো সজনে ডাঁটাটা, এটাকে একটু নাড়বো। শাকটা দিয়ে আমি বেশি কষাবো না। এবার আমি একটু নিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি এই কলমি শাকগুলো কচি দেখে দিতে হবে, নরম দেখে। আমার এই ডাঁটাগুলো খুব নরম, বেশি শক্ত দিলে ভালো লাগবে না খেতে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম, একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর একটু লবণ দিয়ে দেবো আমি, একটুখানি লবণ দিয়ে দিলাম। এবার আমি এটা ঢেকে দেবো, ঢেকে একটু ফুটিয়ে নেব। দেখো শুক্তোটা আমার ফুটে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, নাহলে বড়িগুলো সেদ্ধ হবে না। বড়িগুলো আমি দিয়ে দিলাম, বড়িগুলো দিয়ে আমি আরেকটু ঢেকে দেবো। আমি বড়িগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার আমি বাদ বাকি ফোড়নটা দিয়ে দেবো আমি এই দুধটা দিয়ে দিলাম। দুধটা দিলে খেতে ভীষণই ভালো লাগে। এই শুক্তোটা তো দারুণ লাগে, কলমি শাকের শুক্তোটা। তোমরা অবশ্যই আবার বাড়িতে বানিয়ে দেখবে, খুবই ভালো লাগে। কচি কচি ডগা দিয়ে দারুণ লাগে। এবার দিয়ে দেবো উচ্ছেটা আমি লাস্টে দিলাম, তাহলে বেশি তেতো হবে না। আর দিয়ে দেবো আমি রাঁধুনিটা যে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এই ভাজা রাঁধুনি গুঁড়োটা আমি দিয়ে দিলাম। গুঁড়োটা তোমরা ফোড়নও দিতে পারো বেটে কাঁচা, আবার এটা গুঁড়ো করে দিলেও ভীষণই ভালো লাগে। আমি পরিমাণ মতন দিলাম। এবার আমি আরেকটুখানি ফুটিয়ে নেব উচ্ছেটা দিয়ে।
দেখো শুক্তোটা আমার হয়ে গেছে, সব কিছু আমার দেখো বড়ি সেদ্ধ হয়ে গেছে, সব কিছু আমার উচ্ছে টুচ্ছে সব সবজি আমার সেদ্ধ হয়ে গেছে, আমার শুক্তোটা পুরোপুরি রেডি। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। কলমি শাকের শুক্তোটা আমি প্লেটিং করে নিয়েছি। এই কলমি শাকের শুক্তোটা অপূর্ব লাগে খেতে, তোমরা অবশ্যই তা বাড়িতে ট্রাই করবে। আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।